গুড মর্নিং এভরিওয়ান। আজকের দিনটা শুরু হচ্ছে থেক্কাডি থেকে। আজকে আমরা যাব আলেপ্পিতে। থেক্কাডি থেকে আলেপ্পির দূরত্ব 142 কিলোমিটার। আমাদের যেতে প্রায় 4.5 থেকে 5 ঘন্টা সময় লাগবে। তাই সকাল প্রায় 7:30টার দিকে আমরা থেক্কাডির হোটেল ছেড়ে বেরিয়ে পড়েছি। এখন আমরা পাহাড় থেকে সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছি। আজকের যাত্রাপথে ভিউ পয়েন্ট বলতে একটা মাত্র ওয়াটারফলস ছিল। আমরা সেখানে দাঁড়িয়ে আর সময় নষ্ট করিনি। দীর্ঘ 5 ঘন্টার যাত্রাপথে আমরা একবারই মাত্র থেমেছিলাম ব্রেকফাস্ট করার জন্য। আরিয়াস হোটেল থেকে ব্রেকফাস্ট সেরে নিয়ে আমরা সোজা পৌঁছে গেলাম আলেপ্পিতে আমাদের প্রি বুকিং হোটেল সিসাইড রেসিডেন্সিতে। এই হোটেল থেকে আলেপ্পি বিচ আর রেল স্টেশন দুটোই অনেক কাছে। আজকে আমাদের সারাদিনের অনেক প্ল্যান পরিকল্পনা রয়েছে, সবই হবে। তার আগে ঝটপট ফ্রেশ হয়ে রেডি হয়ে চলো একদম রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এখন আমরা চলেছি আলেপ্পির ফেমাস ব্যাকওয়াটার রাইডসের জন্য। অনেকেই আলেপ্পিতে এসে হাউস বোটে নাইট স্টে করে, কিন্তু আমাদের কাছে একদিনই মাত্র সময় ছিল আলেপ্পিকে ঘুরে দেখার জন্য। তাই আমরা হাউস বোটে না থেকে ব্যাকওয়াটার রাইডসের জন্য ছোট শিকারা বোটই হায়ার করেছিলাম, যাতে একই দিনে ব্যাকওয়াটার রাইডস আর বিচ ভিজিট দুটোই করতে পারি। 3 ঘন্টার জন্য আমরা এই বোটটি ভাড়া করেছিলাম আর আমাদের খরচ পড়েছিল 1200 টাকা। চলো এবার তোমাদের আলেপ্পির বিখ্যাত শিকারা রাইডসের কিছু ঝলক দেখাই। শিকারা রাইডসের এক্সপিরিয়েন্স আমাদের কাছে খুবই ভালো, তবে সত্যি কথা বলতে গেলে যতটা এক্সাইটেড প্রথমে ছিলাম, যত সময় এগোচ্ছিল তত বোর হচ্ছিলাম। ওই একই জলের মধ্যে বসে থেকে কোনো অ্যাক্টিভিটিস নেই, তাই কিছুটা এনার্জির জন্য আমরা খানিকক্ষণ নাচ করে নিলাম। আমাদের বোটিং শেষ হয় 4টের সময়। তারপর আমরা চললাম লাঞ্চ করতে, কিন্তু এখানে আমাদেরকে একটা সমস্যায় পড়তে হয়েছিল। এখানে প্রায় 4 থেকে 5টা রেস্টুরেন্ট ঘোরাঘুরি করেও আলটিমেট আমরা লাঞ্চ করতে পারি। আসলে এখানে প্রত্যেকটা দোকানই বিফ বিক্রি হচ্ছিল, আর আমরা যেহেতু বিফ খাই না, তাই আমাদের জন্য বিষয়টা একটু সমস্যা ছিল। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে শেষ পর্যন্ত একটা দোকান থেকে কিছু মিষ্টি আইটেম খেয়েই পেট ভরাতে হলো। এরপর আমরা চললাম মারারি বিচের দিকে, আর যাবার সময় অবস্থাটা তোমরা একবার দেখো। কোথায় বসিয়ে দিয়েছে আমাকে কোলের ওপর। এইভাবেই আর কি ফাজলামো করতে করতে আমরা পৌঁছে গেলাম মারারি বিচে। এখান থেকে দেখে নিলাম সানসেট। এরপর এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চললাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য। হ্যালো, এখন রয়েছি আলেপ্পির মারারি বিচে। এখন এখান থেকে যাব আলেপ্পি মেইন বিচে। আলেপ্পি বিচটা অনেক বেশি ক্রাউডি, অনেক খাবারের দোকান রয়েছে, জমজমাট বেশি। এই বিচটা তুলনামূলক অনেকটাই নিরিবিলি, তাই আমরা প্রথমে এই বিচটা ঘুরে নিলাম। তার কারণ আমরা ওই আলেপ্পি বিচের কাছাকাছি স্টে করছি, তো ওই বিচে আমাদের রাত হলে ফিরতে অসুবিধে নেই। যেহেতু এই বিচটা অনেকটাই দূরে, প্রায় আসা যাওয়া নিয়ে 35 থেকে 36 কিলোমিটার, তাই আগে আমরা এই বিচটা ভিজিট করে নিলাম। এবারে যাব আমাদের যেখানে রয়েছি আর কি আলেপ্পি বিচে, সেই জায়গায় যাব, অনেকক্ষণ থাকবো, ঘুরবো ফিরবো, তারপরে আমরা হোটেলে ফিরবো একেবারে ডিনার করে। তো চলো বাকি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো, কি হচ্ছে না হচ্ছে দেখতে থাকো। টাটা। এখানে পৌঁছতে আমাদের সন্ধ্যা হয়ে যায়। সমুদ্রটা হয়তো আমরা সেভাবে উপভোগ করতে পারিনি, কিন্তু বিচ ভাইবটা দারুণ এনজয় করেছি। চারিদিকে সারি সারি খাবারের দোকান, চা কফির দোকান, বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছের দোকান। এমনিতেই সেদিন আমরা লাঞ্চ ঠিকঠাক করে করতে পারিনি, তাই যতটা মন চেয়েছে জমিয়ে মাছ ভাজা খেয়েছি। খাওয়া শেষে সমুদ্রের পাড়ে বসে সবাই গল্পে মেতে উঠলাম। আর আমাদের গল্পের প্রধান পয়েন্ট যেটা ছিল সেটা হলো কাল কোথায় ঘুরবো, কিভাবে ঘুরবো, সেগুলো ফাইনাল করে ফেলা। এখানে অনেকটা সময় কাটিয়ে প্রায় রাত 11টা নাগাদ একটা রেস্টুরেন্ট থেকে সামান্য কিছু ডিনার করে আমরা ফিরে গেলাম হোটেলে। দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে অন্য কোনো লোকেশনে। টাটা।